নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ মমতা ব্যানার্জিকে পরাজিত করে অনেক কিছু প্রলোভন, অনেক কিছু গাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি উপেক্ষা করে নন্দীগ্রামের গণসংগ্রাম লড়াইতে থাকা আপনাদের ভাই বন্ধু আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, সেদিন থেকে কখনো গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, শামসাবাদ এই এলাকা থেকে মোটর সাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো, যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে 2021 সালে 2রা মে বিকেল বেলা কি ভয়াবহ তাণ্ডব। আজকে বাংলাদেশে যে তাণ্ডব হচ্ছে, দীপু দাসেদেরকে হিন্দু হওয়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। গত বছর মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে মারা হয়েছে, ব্রত মাইতি চিল্লগ্রামকেও খুন হতে দেখেছে টাউন ক্লাবে তারা জাতীয় পতাকা তোলেন বলে পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য। তারা 50 বার থেকে দক্ষিণ কেন্দ্রামারি বেছে বেছে হিন্দু পল্লীতে, হিন্দু বাড়িতে অত্যাচার লোক নন্দীগ্রামের মানুষ আপনারা ভুলে যাননি। এরপরেও যখন আত্মসমর্পণ করেননি, একটার পর একটা মামলা, 500-র কাছাকাছি মিথ্যা মামলায় 4000-এর বেশি মানুষকে ব্যতিব্যস্ত করে দিয়েছে এই মমতার পুলিশ। জেল খাটেনি এমন কোন নেতা নেই। সব মিথ্যা মামলা হাইকোর্টে প্রমাণ হয়েছে। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা 37টা মামলায় স্থগিতাদেশ দিয়েছেন। মহামান্য বিচারপতিরা একাধিক মামলায় চার্জশিট, এফআইআর কোয়াশ করে দিয়েছেন এবং নন্দীগ্রামের পুলিশকে এমএলএ অফিসে ঢুকে সম্মানীয় মেঘনাথ দাস স্ত্রীকে খুঁজতে যাওয়ার নাম করে যে অত্যাচার করেছিল, তার জন্য এদের পানিশমেন্ট পর্যন্ত দিয়েছে উচ্চ আদালত। তাই এরা কিছুতেই জব্দ করতে পারছেন না। কতবার হারবেন? 21-এ হেরেছেন, 23-এর পঞ্চায়েতে হেরেছেন, 17টার 11টা গ্রাম পঞ্চায়েত হেরেছেন, 2টো পঞ্চায়েত সমিতি হেরেছেন। লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000-এ জিতেছেন, আর নন্দীগ্রামে 2000-এর বদলে 8200 লিড দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে। 28টা সমবায়ের ভোট হয়েছে, 22টাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন আপনারা। কতবার হারবেন? কেন্দ্রীয় পুলিশ নিয়ে থাকলেও হারেন, আর মমতা পুলিশ থাকলেও হারে। সামান্য
এগ্রিকালচার ব্যাংকের ভোট কাঞ্চননগরে নিয়ে গেছেন। কাঞ্চননগরে ভোট হয়, বিএমপি হাই স্কুল, বিএমপি গার্লস, সীতানন্দ কলেজ, এত জায়গা থাকতে কাঞ্চননগরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভোট নিয়ে গেছেন। ওখানে সাউদ্দিন, সুফিয়ান, আলরাজি, শামসুল, শামসাবাদের প্রধান, এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি বিশেষ বাহিনীকে দিয়ে, শাহজাহানের আত্মীয়দের দিয়ে ভেবেছিলেন সব হিন্দুকে তাড়িয়ে দেব। গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া হিন্দুরা ভোট না দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাবে। প্রকাশ্যে বোম ছুড়ল ভোটারদের উপরে, প্রকাশ্যে দিনের বেলা। এখানে তো থানা রাখাই উচিত নয়। মামনি জানার রক্তাক্ত হলো বোমের সিলিন্ডারে, সাহেব আক্রান্ত হলো, আরো বহু কর্মী আক্রান্ত হয়েছে। সময় কম, সকলের নাম বলা যাচ্ছে না। তারপরে কি করলেন? রথিবালা আড়ি, এদের টার্গেট শুধু হিন্দু নয়, মহিলা এবং শিডিউল কাস্ট। যেহেতু 21-এর নির্বাচনে আপনারা বুথগুলো দেখবেন, মুসলিম বুথে অনেকে ভোট দিতে চায়, আইএসএফ এ দিতে চায়, আমাকে দিতে চায়, সিপিএম কে দিতে চায়, দিতে দেয় না। গরিব মুসলমানদের ভোট দিতে দেয় না, জানলা খোলা রাখে। কোন গরিব মুসলমানের উপকার হয়নি। সুফিয়ানের বাড়ি হয়েছে জাহাজ বাড়ি, সাউদ্দিনের 4তলা বাড়ি হয়েছে। তৃণমূল করতে করতে কাঁধে আবু হয়ে যাওয়া, ঝান্ডা বইতে বইতে। কোন গরিব মুসলমান ছেলের চাকরি হয়নি, চাকরি হয়েছে সোহেল কাজীর বেটা, খুশনবীর বেটা, ব্যাংকে যায় না শামসুলের, সুফিয়ানের গোটা আত্মীয় স্বজনের, তাহেরের গোটা গোষ্ঠী, সাউদ্দিনের বেটা বেটি আর ভাই ভাতিজা, তারা চাকরি নিয়েছে। গরিব মুসলমান চাকরি পায়নি। হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে, ছেড়ে দেন, বলে জয় শ্রীরামের পার্টি। এরা হিন্দু পার্টি বিজেপি। কোভিডের ভ্যাকসিন নেওয়ার সময় তখন নরেন্দ্র মোদী হিন্দু নন, বলে প্রধানমন্ত্রী দিয়েছে, এটা আমার অধিকার। রেশন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, বলে এটা আমার অধিকার, আমি নাগরিক। আর ভোটের সময় যাবেন, নিজেরা না পারলে মহিলাদের হাতে ঝাঁটা দাঁড় করিয়ে, কালো পতাকা দিয়ে গাড়িতে পাথর মারার জন্য দাঁড় করিয়ে রাখে। বলে এ তো জয় শ্রীরামের পার্টি এসছে রে। আরে হিন্দু লোকরা এসছে। আর মোদীজির যত ঘর শৌচালয় নেওয়ার সময় তখন বলে না যে নরেন্দ্র মোদী, বিজেপি, এরা হিন্দুদের পার্টি। ঠিক আছে, আমরা বুঝে নেব, আমরা বুঝে বুঝেই তোমাদের হারিয়েছি। আপনাদের উপরে এত অত্যাচার এরা করে, আপনি জানেন ওদের কি পাঁচালি নিয়ে ঘুরছে। আমি কাল আমদাবাদে গেছিলাম, লোক বলছে অসহ্য শোনা যায়, এত মিথ্যা কথা বলছে। বলছে সব ঘরে চাকরি হয়ে গেছে, সবাই পাকা বাড়ি পেয়ে গেছে, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে নাকি আপনাদের সব পরিবর্তন হয়ে গেছে। আরে মোবাইলে রিচার্জ ঢুকাতেই তো যায় 350 টাকা, ওই টাকায় কি হয়?
আমাকে পাবলিক বলছে ভাই বিজেপির কার্যকর্তা নয়, তারা বলছে কানে শোনা অসহ্য, ভোরবেলা থেকে টোটোতে লোক নাই জন নাই 500 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। শোনা এখন মা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়েছে, মা লক্ষ্মী বাঁচাও, এত পাপ করেছি বাঁচাও। একটা এরকম টোটো বহু জায়গায় ঘুরছে, আমরা উপেক্ষা করি, আপনারা বিরক্ত হন। ভেকুটিয়াতে আমাদের কোন লোক করেনি, কোন প্রমাণ নেই, কেন করতে হবে? একে বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না, আর দূরে হিন্দুরা এসব কাজ করতে পারে না। যারা তুলসী তলায় জল দিয়ে স্নানের পরে গামছাটাকে কাছা মেরে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র করে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়, সে সনাতনীরা এইসব কাজ করতে পারে না। নিজেরা ছেড়েছে, আর একটা টাউন জুটেছে গর্ব, তাকে হিন্দু বলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাও লজ্জা নাই। বিপদের সময় সুফিয়ান যখন ঘরে ঢুকে গেছিল, তায়ের যখন জেলে চলে গেছিল, সাউদ্দিন যখন এলাকা ছাড়া হয়েছিল, তখন গর্বকে করে দিয়েছিল ব্লক সভাপতি। যেহেতু গর্ব হিন্দু, তাই গর্বকে সরিয়ে দিয়েছে। 7 জনের একজন, 7 জনের মধ্যে 4 জন মুসলমান, কোর কমিটি, চোর কমিটি। সুফিয়ান আমার আগের ভূমিকায়, তার লজ্জা নেই এই ছেলেটা। ওর উপায় কলেজের পার্ট টাইমের টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস করে না, তৃণমূলে নাম লিখিয়ে না রাখলে চাকরিটাও যাবে। তাই তিনি অভিযোগ করে দিয়েছেন, শুধু এখানে নয়, কলকাতাতেও অভিযোগ করে দিয়েছেন। ক্যামার্সিটি ধর্মবাদ রক্ষা করো, পুলিশকে জানিয়ে দিয়েছে, পুলিশকে ধরতেই হবে। পরশুদিন আমি মোহাম্মদপুর স্কুলে, প্রাইমারি স্কুলে 75 বছর পূর্তিতে এসেছি। আমি আসার ঠিক 8 ঘন্টা আগে এখানকার একজন এসআই, তিনি 5টা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? ক্লিনিক্যাল পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটরসাইকেল নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে, গৌরাঙ্গ ঘোড়া, জেলে মারা। বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল। দরজা ভাঙা, হার্লি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আন্দাজে বলছি। তার কাপড় চোপড় ছেঁড়া, ধাক্কা ধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া। তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে পঞ্চায়েত মেম্বারের বাড়িতে হামলা হল। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? আমি ছেড়ে দেব? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আমি তো ওই খাতায় কলমের এমএলএ নই, আমি তো আজকের খালি নেতা নই। ভাইপোর যেদিন চাল চুটা ছিল না, নাম জানতো না, সেই যে 2003 সাল থেকে আমি সাধনতোয়ারি যুব সভাপতি। এখানে পুরে ঘরে দেবী শঙ্কর পান্ডা থাকতেন, এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবীদার পায়ের কাছে বসে থাকতাম। অনেক বয়স থেকে, ছোট বয়স থেকে। আমি সেদিনকার লোক। গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছিল।
50 টুকরা কোমর থেকে পা আমি তুলে নিয়ে গিয়েছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আমি সেদিনকার লোক, সেদিন আমার কোন ভাবনা ছিল না যে এখানে এমএলএ দাঁড়াবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দল নেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি নদীরা। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মা খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, যেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি, আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো, অনেককে জামিন করিয়েছে। মেঘনাথের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো। দুটোর সময় জিজ্ঞাসাবাদ করতো আর দুটো কথা জিজ্ঞেস করতো। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো আপনি বিজেপি করেন কেন, কোন ভবিষ্যৎ নেই বিজেপি, আপনি তৃণমূলে আসছেন না কেন, আপনাকে সব দিয়ে দিয়েছে। এটা পুলিশের কাজ। যেমন সাহ বলে আমাকে তুলসী পূজা দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি থেকে বলছে আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে তৃণমূলে যোগ দিতে হবে। আমি যোগ দিই, আমি বসেছি, যোগ দিই। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বৃন্দাবন চকের মার্ডার কেসের চার্জশিটে তার নাম নিয়ে নিয়েছে। আপনি কিছু করতে পারবেন? বলতে পারবেন আমি এই আইওকে নিয়ে যাব, অনেক দূর কষ্ট আদায় করব, প্রমাণ করতে পারবেন না আপনারা? একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার। আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে? আমি বলছি কমছে। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো, আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে। আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। আমি শুভেন্দু অধিকারী, আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না। এরা যাকেই ভোটে দাঁড় করাক না কেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে, স্টিয়ারিং কার হাতে ছিল, সুফিয়ানের ইলেকশনে। গর্গকে হিন্দু বলে সরিয়েছে। কোর কমিটির 7 জনে 4 জন মুসলমান, ভদ্র মুসলমান নয়, নামাজ পড়া মুসলমান নয়, জাকাত করা মুসলমান নয়, জুয়া খেলা মদ খাওয়া মুসলমান। খোকন বলছে চোর, মাসুদ বলছে রাস্তায় বসে জুয়া খেলে, আমাদের ধর্মে এটা হারাম। আর তৃণমূলের নেতা এরা। আমরা গৌরাঙ্গ ঘড়ার স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি। এসসি কমিশন ডিজিকে নোটিশ করেছে, রাজীব কুমারকে। মহিলা কমিশন আসছে, 5 তারিখে কোর্ট খুললে রিট করব।
মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিভিক গুলো গেছিল বিশ্বজিৎ জানা সহ প্রত্যেকের নামে এফআইআর হবে। এসসি সেকশন লাগবে, অনেক দূর নিয়ে যাব, কিছু করতে পারবেন না আপনারা, ছাড়া হবে না। সুপ্রিম কোর্টের আদেশ আছে, মামলা হলে 35-এ নোটিশ দিতে হবে, হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ। আপনি সুপ্রিম কোর্টের উপরে আইসি, এখানে একজন এত বড় জেলা একজন ভাইপের পছন্দের অফিসারকে এনেছে, তিনি এসপি ইনচার্জ। ভোট এলেই ইলেকশন কমিশন তাকে ঘাড় ধাক্কা মেরে সরায়। ডায়মন্ড হারবার থেকেও সরিয়েছিল, এখান থেকেও সরাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।